السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق، إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. وقال رسول الله صلى الله عليه وسلم: 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل، وشاب نشأ في عبادة الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার পূর্ব বাজালিয়া চৌধুরীপাড়া সর্বস্তরের যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব আলহাজ মাওলানা মুহাম্মদুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন ওমর গনি এমইএস কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর, বর্তমান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক
জামিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আমার শ্রদ্ধাভাজন উস্তাজ, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব ডক্টর আফম ও খালিদ হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অন্তরের অন্তঃস্থল থেকে যাকে মোহাব্বত করি, ভালোবাসি, অত্র এই এলাকার জননন্দিত বিশিষ্ট ওয়াইএস হযরতুল আল্লামা জনাব মৌলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি সহ হযরত উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুরাব্বিয়ানে আযম, বারাদারান ইসলাম, সম্মানিত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় তাওহীদি মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই মোবারকপূর্ণ দিন, জুমার দিনে আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে রেখে কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি রাহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই বাচ্চারা একটু চুপ থাকো, কথা বলিও না। সম্মানিত উপস্থিতি, আসলে এশারের নামাজের সময়টা, এশারের নামাজের পরে আলোচনার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যে কথাগুলো বলার জন্য চেষ্টা করব, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমার আলেম যোগ্যতা তেমন নাই, এরপরও আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমি বসেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে আমার উস্তাজ আসা পর্যন্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাকে সহজ ভাষায় বলার এবং আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছেন, যে বিষয়ের উপর কথা বলতে বলেছেন। সে বিষয়টা হচ্ছে ইসলামে যুবকদের অবদান, যুবকদের গুরুত্ব। এই যৌবনকাল সম্পর্কে কিছু কথা বলতে বলা হয়েছে। যেহেতু যুবকদের উদ্যোগেই মূলত মাহফিল, বর্তমান যুবকরা একটু বেপরোয়া অবস্থায় হয়ে গিয়েছে, সেজন্যই মূলত আমি কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার যত বান্দা সৃষ্টি করেছেন, প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা 3টা কাল দিয়েছেন। তার মধ্যে একটা কাল হচ্ছে শিশুকাল, আর একটা হচ্ছে তার যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। যৌবনকালটাকে গোল্ডেন এজ বলা হয়, স্বর্ণযুগ বলা হয়। এই যৌবনকালকে ইসলামের মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের ইবাদতকে বেশি পছন্দ করেন। যুবকদের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, যৌবনকালে যে আল্লাহর বান্দা ইবাদত করে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা সে আল্লাহর বান্দাকে তার আরশে আজিমের নিচে ছায়া দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। যৌবনকালের কেন এত বেশি গুরুত্ব? কারণ হচ্ছে যুবকরা যদি চায় তাহলে যুবকেরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। যুবকরা যদি চায়, যুবকরা দুনিয়ার ইতিহাসকে পরিবর্তন করে দিতে পারে। যুবকরা যদি চায় একটা সমাজকে, একটা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারে। আর যুবকরা যদি চায় জালেমের ক্ষমতার মসনদকে ভেঙে
খান খান করে ইসলামী সূর্য উদিত করতে পারে। এই যুবকরাই হচ্ছে জাতির মূল চালিকা শক্তি। যুবকরা যা পারে, একজন যুবকের যত ক্ষমতা 100 জন বৃদ্ধও সেই ক্ষমতার অধিকারী কোনোদিনও হতে পারবে না। এজন্য যৌবনকালের গুরুত্ব সবচাইতে বেশি। যুবকরা যদি চায় তাহলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে তাদের বেশি সময় লাগবে না। অতি অল্প সময়েই তারা আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারবে। যৌবনকাল এটা আল্লাহর দেওয়া বিশাল একটা নিয়ামত। মানুষের 3 কালের মাঝখানে আল্লাহ তাআলা শিশুকাল এবং বৃদ্ধকাল, এই 2 কালের মাঝখানে আল্লাহ তাআলা যৌবনকালটাকে দিয়ে দিয়েছেন। কেন? কারণ হচ্ছে শিশুকালেও মানুষ অন্যজনের অধীনে থাকে, আবার বৃদ্ধকালেও মানুষ আরেকজনের অধীনস্থ থাকে। কিন্তু যৌবনকালে মানুষ কারো অধীনে থাকে না। যৌবনকালে কোনো যুবক পরাধীন থাকতে চায় না। যৌবনকালে প্রত্যেকটা যুবক স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো বাঁচতে চায়। কথা ঠিক না? যৌবনকালে মানুষ পরাধীনতার শৃঙ্খলকে ভঙ্গ করে ফেলে। এজন্য আল্লাহ তাআলা এই 2 কালের মাঝখানে আল্লাহ তাআলা যৌবনকালটাকে দিয়েছেন, যে যৌবনকালে সে নিজের মতো করেই নিজে বাঁচতে শেখে। এই যুবকদের আলোচনা করে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেক আলোচনা সাজিয়েছেন। যৌবনকালটা কত বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলের কাছে একজন লোক এসেছে। সেই লোককে উপদেশ দেওয়ার ছলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোককে ডেকে বলছেন, ও আমার উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। এ আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি 5টা বিষয়ের আগে 5টা বিষয়কে গনিমত মনে করো। তোমার কাছে 5টা বিষয় আসার আগে এই 5টা বিষয় আসবে, সেই 5টা বিষয়কে তুমি গনিমত মনে করবা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক। ও আমার উম্মত, আল্লাহর বান্দা, আজকে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, আজকে তোমার বাহুতে বল আছে, আজকে তুমি যুবক অবস্থায় আছো, তোমার যৌবনকাল চলতেছে। এই যৌবনকাল চিরদিন থাকবে না। এই বাহুর বাহাদুরি, এই ক্ষমতার মসনদ, এই ক্ষমতার চেয়ার তোমার একদিন থাকবে না। তুমি একদিন না একদিন বৃদ্ধ হবা। যেহেতু তুমি বর্তমানে যুবক, অল্প কিছুদিন পরেই তোমার কাছে বার্ধক্য চলে আসবে। সেজন্য আমার উম্মত, আল্লাহর বান্দা, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যকাল তোমার কাছে আসার আগে, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, কারণ এটা আল্লাহর দেওয়া বিশাল এক নিয়ামত। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জিনিসের মধ্যে 1 নম্বরে বলেছেন যৌবনকালের কথা। বান্দা, বুড়া হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করো। এরপরে 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, তুমি আজকে সুস্থ আছো। অসুস্থ যতদিন হও নাই ততদিন পর্যন্ত অসুস্থতা যে কত খারাপ জিনিস, যে ব্যক্তি অসুস্থ হয় নাই সেই ব্যক্তি বুঝবে না সুস্থতা আল্লাহ পাকের দেওয়া কত বড় নিয়ামত। এই সুস্থতার জন্য মানুষ কত হাহাকার করে। সুস্থ থাকার জন্য আমরা MBBS, FCPS, FRCS ডাক্তারের কাছে যাই। এই সুস্থ থাকার জন্যেই আমরা মাদ্রাজ থেকে শুরু করে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরি, শুধু ডাক্তারের পর ডাক্তার পরিবর্তন করি একটু সুস্থ থাকার জন্যে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত, তুমি অসুস্থ হওয়ার আগে, আজকে তুমি সুস্থ,
হয়তোবা আগামী কালকেই তোমার উপর অসুস্থতা চলে আসতে পারে, 1 মিনিট পরেও তুমি অসুস্থ হয়ে যেতে পারো। আল্লাহর বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ আছো, এই সুস্থতাকে আল্লাহর দেওয়া বিরাট নিয়ামত মনে করো। এই সুস্থতার মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর আরেক বর্ণনায় বলেছেন, এই সুস্থতা কত বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় 2টা নিয়ামত আছে, যেই 2টা নিয়ামত সম্পর্কে বেশিরভাগ আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত মানুষেরা গাফেল। এই 2টা নিয়ামতকে তারা গুরুত্বই দেয় না। এই 2টা নিয়ামতের কোনো কদর আমার উম্মত করে না, আল্লাহর বান্দা করে না। আল্লাহ রাসূল বলেন, এই 2টা নিয়ামত কি? 1 নাম্বার হচ্ছে আস-সিহহাতু, সুস্থতা। এই সুস্থতা কত বড় নিয়ামত সেটা আল্লাহর বান্দারা বুঝে না যতক্ষণ পর্যন্ত অসুস্থ হয় না। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াল ফারাগ, অবসর সময়। এই অবসর সময়টা যে কত গুরুত্বপূর্ণ, অবসর সময়টা যে কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত, এটা আল্লাহর বান্দারা বুঝে না। অবসর সময়ে আল্লাহর বান্দারা, যুবকেরা মোবাইলের মধ্যে গেমস খেলে, অবসর সময়ে লুডো খেলে, অবসর সময়ে অনর্থক খেলাধুলা করে, দুনিয়ার পেছনে পড়ে থেকে মেয়েদের সাথে চ্যাটিং করে, মোবাইলে কথা বলে, কিংবা গল্প গুজব করে করে তার যৌবনকালটাকে শেষ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এই অবসর সময়টা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু আল্লাহর বান্দারা এটা বুঝে না। এখানে আল্লাহ রাসূল এই 2টা বিষয়কে সবচেয়ে বড় নিয়ামত বলেছেন। এই 2টা নিয়ামতের কদর আমাদেরকে অবশ্যই করতে হবে। এই 2টা নিয়ামতকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই 2টা নিয়ামত সম্পর্কে আমরা গাফেল হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাহলে এই হাদিসে 2টা নিয়ামতের কথা বললেন, ঠিক দুটো নিয়ামতের কথা আল্লাহ রাসূল ওই আগের হাদিসেই বলেছেন। এরপর আল্লাহ রাসূল বলেছেন 3 নাম্বার, ও আমার উম্মত, আল্লাহ তাআলা এখন তোমাকে ধনী বানিয়েছেন। এই মুহূর্তে তোমার টাকা পয়সা আছে, এই মুহূর্তে তুমি লাখপতি কোটিপতি, এই মুহূর্তে তুমি সমাজ সেবক। তুমি চাইলেই গোটা বাজালিয়া এলাকা কিনে ফেলতে পারবা। নিউ মার্কেটের মধ্যে 5টা 10টা দোকান কিনা তোমার জন্য কোনো ব্যাপারই না। চট্টগ্রাম শহরে তোমার ফ্ল্যাট বাড়ি কেনা কোনো ব্যাপার না। কিন্তু এক মুহূর্তেই আল্লাহ তোমাকে ধনী থেকে গরিব বানিয়ে দিতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ওসিয়ত করে বলেন, ওয়াজ করে বলেন, ও আল্লাহর বান্দা, আমার উম্মত, তুমি ফকির হয়ে যাওয়ার আগে, গরিবী হালত তোমার কাছে আসার আগে, তুমি তোমার এই ধনীর হালতটাকে মূল্যায়ন করো। আজকে টাকা আছে, আগামীকাল থাকবে না। এখন আছে, 1 ঘন্টা পরে তোমার টাকা থাকবে না। এজন্য গরিব হয়ে যাওয়ার আগে তোমার সম্পদকে তুমি মূল্যায়ন করো। টাকা আছে বলেই গানের অনুষ্ঠান করিও না। টাকা আছে বলেই তোমার ছেলের বিয়ের অনুষ্ঠান করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিও না। টাকা আছে বলেই 3-4টা ক্লাবের মধ্যে নাইট শো দিও না। এই টাকার হিসাব দিতে হবে। এই টাকা তুমি কিভাবে কামাইছো, এটা হিসাব দিতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, আল্লাহর বান্দা, শুনে রাখো, এখন তুমি অবসর আছো। আল্লাহ তাআলা এখন তোমাকে অনেক সময় দিয়েছেন, অবসর সময়। কিন্তু জীবনে তোমার বেলা ফুরাবার আগে এমন একটা সময় চলে আসবে, তুমি পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার জন্য ঘুরতেই থাকবা। ঘুরতে 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 তোমার প্যান্ট নষ্ট হয়ে যাবে, তোমার জুতা ক্ষয় হয়ে যাবে, তোমার শার্ট নষ্ট হয়ে যাবে। দেখবা যে তুমি এমনভাবে ব্যস্ত হয়ে যাবা, হয়তোবা তোমার ভাগ্যে আল্লাহকে ডাকার জন্য 1 মুহূর্ত সময় নাও জুটতে পারে। এজন্য তুমি এখন অবসর আছো। এখন তোমার কাজ হচ্ছে বেশি বেশি করে এই অবসর সময়টাকে কাজে লাগিয়ে ব্যস্ততা হওয়ার আগে আল্লাহকে ডেকে আল্লাহকে রাজি খুশি করিয়ে জান্নাত কামাই করা। এই সমস্ত নিয়ামতকে তুমি গনিমত মনে করো। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন,
তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনকাল কত বড় নিয়ামত। রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে হয়তোবা আল্লাহ তাআলা আগামী কালকে কিয়ামত করতে পারেন, আর না হয়তোবা আল্লাহ তাআলা 1 সেকেন্ড পরেই আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। হাদিসে আছে, ব্যক্তি যখনই মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত যে শুধু একদিন হবে এটা না। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো সেই ব্যক্তির কিয়ামত সেখান থেকেই শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি মারা গেছে তার কাছে একটু জিজ্ঞেস করে দেখেন, যদি শক্তি সামর্থ্য থাকে ওই ব্যক্তির কি অবস্থা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা কবর থেকে উত্তোলন করে হাসরের ময়দানে একত্রিত করবেন। সেখানে আল্লাহ তাআলা পাপ পুণ্যের ভালো মন্দের বিচার করবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার, ক্ষমতা কার? আজকে বিচারকের আসনে বসার একমাত্র ক্ষমতার অধিকারী আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলবে আজকে। আল্লাহর রাসূল বলেন, সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদম যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের সঠিক উত্তর আল্লাহকে দিতে পারবে না, এই 5 প্রশ্নের সম্মুখীন না হয়ে একজন বনি আদমও আল্লাহর সামনে থেকে 1 পা আগে বাড়িয়ে সামনে যেতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর প্রত্যেক বনি আদমকে দিতেই হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর বনি আদম মানে কি শুধু মুসলমানদেরকে দিতে হবে? না, আল্লাহ বনি আদম বলছেন, আল্লাহ মুসলমান বলেন নাই। আল্লাহ বনি আদম বলছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর সামনে শুধু মুসলমানকে দাঁড়াতে হবে এমনটা নয়, পৃথিবীর সকল মানুষকে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা কিয়ামতটা শুধু মুসলমানদের জন্য করবেন না, সকল মানুষের জন্য করবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে কিয়ামতের আলোচনা করতে যায় বলেছেন যে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম বলেন নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম বলেন নাই। ইয়া আইয়ুহাল মুনাফিকুন ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, এই কথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব জাতি, গোটা পৃথিবীতে তুমি হিন্দু হও, আমি আল্লাহর কিছু আসে আর যাই না। তুমি বুদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি মুমিন হও, তুমি মুসলমান হও, তুমি হিন্দু হও, তুমি বুদ্ধ হও, তুমি বাংলাদেশি হও, তুমি সৌদিয়ান হও, তুমি আফ্রিকান হও, তুমি ইন্ডিয়ান হও, তুমি মায়ানমারের হও, আমি আল্লাহর কিছু আসে আর যাই না। আমি আল্লাহর বান্দা। এজন্য আমি বললাম, ইয়া আইয়ুহান নাস, মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিন এই পৃথিবী ধ্বংস করার জন্য আমি আল্লাহ যে ধাক্কাটা দিব, এই কিয়ামতের ধাক্কাটা সবচেয়ে মারাত্মক কঠিন হবে। কেমন কঠিন? আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বর্ণনা করেছেন। যেহেতু আমার আলোচনার বিষয় ওটা নয়, আমি সেদিকে যাচ্ছি না। এই কিয়ামতের দিবসের কথা আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বনি আদম দিতে পারবে না, ততক্ষণ 1 কদম সামনে যেতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও আমার বান্দা, আন উমরিহি ফিমা আফনা। আমার বান্দারে, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সৃষ্টি করে নির্দিষ্ট হায়াত দিয়েছিলাম। এই নির্দিষ্ট হায়াতটা আমি আল্লাহ তো বলেই দিয়েছিলাম যে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে বান্দা, এবার তুমি বলো,
যে হায়াতটা আমি আল্লাহ দিয়েছিলাম সেই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আন উমরিহি ফিমা আফনা, আমার দেওয়া হায়াত এটা আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত ছিল তোমার জন্য। এই হায়াত তুমি কোন কাজে লাগাইছো। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন 2 নাম্বার এই যুবকদের প্রশ্ন। আল্লাহ তাআলা বলবেন, এ আমার বান্দা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে এই গোটা হায়াতের মধ্যে একটা সুবর্ণ সুযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটা তুমি কোন কাজে ফানা করে দিয়েছো, এই যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো, আজকে আমাকে হিসাব দাও। এরপরে 3 নাম্বারে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তোমাকে ধনী বানাইছিলাম, ধনী টাকাওয়ালা বানাইছিলাম। আমি আল্লাহ টাকা দিয়া তোমাকে ধনী বানাইয়া ধন সম্পদ দিয়া পরীক্ষা করেছিলাম। বান্দা তুমি আজকে আমাকে হিসাব দাও, এই যে তুমি ধনী হয়েছো, এই ধনী হওয়াটা, টাকা ইনকাম করাটা তুমি কিভাবে করছো? হালাল ভাবে করছো না হারাম ভাবে করেছো? কি টেন্ডারবাজি করেছো, নাকি মাস্তানি করেছো, নাকি চাঁদাবাজি করেছো, নাকি জনগণের রাস্তার টাকা মেরে খেয়েছো, নাকি জনগণের ইটের টাকা মেরে খেয়েছো, নাকি একটি খামার একটি বাড়ি প্রকল্পের টাকা তুমি মেরে খেয়েছো, নাকি মানুষের উপর জুলুম করেছো, নাকি চাঁদাবাজি করেছো, নাকি মানুষকে যাকাত না দিয়ে গরিবের হক মেরে খেয়েছো? বান্দা তুমি আজকে জবাব দাও, এই সম্পদ তুমি কিভাবে আয় করেছো? আবার আরেকটা প্রশ্ন, বান্দা এই সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? আমার দেওয়া সম্পদ, যাদের রিজিক, যাদের হক, তাদের কাছে ফিরিয়ে দিয়েছো, নাকি সেগুলা তুমি অন্য খাতে ব্যয় করেছো? বান্দা আজকে আমাকে জবাব দাও। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আফসোস আমাদের জন্য কি হয় জানি না সেই কিয়ামতের ময়দানে। হাদিসের এই অংশটা আমাদের জন্য, আলেমদের জন্য খুব ভয়াবহ ভয়াবহ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে আলেম বানাইছিলাম, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছিলাম, তুমি জ্ঞান, ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছিলা। বান্দা তুমি যেই রকম জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী আমল করেছো কিনা আজকে তুমি জবাব দাও। যদি জবাব আমি দিতে না পারি, আজকের এই মাহফিল আলোচনা করাটা কিয়ামতের ময়দানে আমার জন্য বিষাক্ত কাল হয়ে দাঁড়াবে। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলা যদি আমরা দিতে না পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এক কদমও সামনে আগাইতে দিবেন না। এই প্রশ্নগুলার উত্তর প্রত্যেকটা বনি আদমকে দিতে হবে। তাহলে যে হাদিসগুলা বললাম, এই হাদিস দ্বারা বোঝা যায় মানুষের যেই 3 কাল আছে, এই 3 কালের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাল, আল্লাহকে রাজি খুশি করানোর কাল, জান্নাত কামাই করার কাল হচ্ছে যৌবনকাল। ঠিক না বেঠিক? এই যৌবনকালের আরো কি গুরুত্ব, যে আল্লাহর বান্দারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে কাটায়, আল্লাহ তাআলা তাদের জন্য বড় সুসংবাদ দিয়েছেন। হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের সবচাইতে কাছের একজন সাহাবী, যিনি মসজিদে নববীর বারান্দায় সব সময় পড়ে থাকতেন, সব সময় আল্লাহ রাসূলের পেছনে ঘোরাঘুরি করতেন। যেই মুহাদ্দিস আল্লাহ রাসূলের ঘরে যদি আগুন জ্বলতো, তাহলে এই মুহাদ্দিসের পেটে কিছু খাবার যেত। আল্লাহ রাসূলের পেছনে পেছনে সব সময় থাকতেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত যেই দিন হবে সেই দিনের অবস্থা তো খুব ভয়াবহ হবে। এখন যে অবস্থা আমাদের, বর্তমানে যে গরম পড়তেছে, প্রত্যেকটা দিন 38 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম, এই তাপ আমরা সহ্য করতে পারতেছি না। আমরা নিউজের মধ্যে দেখলাম, হাসি না আসলেও হাসতে হয় বাংলাদেশের কিছু কাজকর্ম নিয়ে। নিউজের মধ্যে আমরা দেখতে পেলাম যে 39-40 ডিগ্রি তাপমাত্রার কারণে রাস্তার যেই কার্পেটগুলা আছে এগুলা উঠে যাচ্ছে, গলে যাচ্ছে, আর এই কার্পেটের মধ্যে মানুষের জুতা লেগে উপরেরটা উঠে যাচ্ছে, বাকিটা রাস্তার মধ্যে লেগে থাকতেছে। খুবই হাস্যকর একটা বিষয়। বাংলাদেশে শুধু এই কয়েকদিন 40 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু আপনি ইউরোপ আমেরিকাতে যান,
আফ্রিকার জঙ্গলে যান, নাইজেরিয়ার জঙ্গলে যান, সাধারণত সৌদি আরবের কথাই যদি আমরা বলে থাকি, এই সৌদি আরবের মধ্যেই তো সবসময় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা, কথা ঠিক না? তাইলে যদি এই 1 মাসে রাস্তার পিচ গলে যাওয়া লাগে, সৌদি আরবের রাস্তা তো একটাও ঠিক থাকার কথা নয়, ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল বাংলাদেশের দুর্নীতিবাজেরা এই রাস্তা করার সময়ও দুর্নীতি করে, যেই দুর্নীতিগুলা রাস্তাগুলা আল্লাহর দেওয়া সামান্য 40 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে না। এখানেও ধোঁকাবাজি, এখানেও চাঁদাবাজি, এখানেও বাটপারি, ঠিক না বেঠিক? এ কথাগুলো আবার বলা যাবে না, চোখ দিয়া দেখাও যাবে না, কান দিয়া শোনাও যাবে না, মুখ দিয়া বলাও যাবে না। যদি বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী, আপনি অপরাধী, বলা যাবে না কথা। কি বলবো বাংলাদেশের মন্ত্রীদের কথা? বাংলাদেশের একজন দায়িত্বশীল মন্ত্রী, ভাই আগে আমার কথা ভালো করে বুঝেন, যদি কেউ থেকে থাকেন প্রতিবাদ পরে কইরেন, আগে বিষয়টা বুঝেন। বাংলাদেশের একজন মন্ত্রী আছেন যার আন্ডারে র্যাব, পুলিশ, বিডিআর অর্থাৎ সশস্ত্র বাহিনী পরিচালিত হয়। তিনি সব সময় বলেন অন্যায়কে কঠোর হস্তে দমন করা হবে, কোনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো জঙ্গিবাদের উত্থানকে মেনে নেওয়া হবে না। যারাই এই রকম কথাবার্তা বলবে, জঙ্গিবাদকে উস্কাই দিবে, তাদেরকে আমরা ধরে গ্রেফতার করে জেলখানায় দিব। তাদের মধ্যে আমাদের কিছু আলেমরা আছে, ওলামায়ে কেরাম আছেন, ওনারা বললেন যে এদের কথার মধ্যে বুমের মতো এমন ভাবে বের হয়, যার কারণে যুবকরা, তরুণেরা তাদের বয়ানে উদ্দীপ্ত হয়ে জেলখানা ভাঙতে যায়, সংসদ ভাঙতে যায়, উশৃঙ্খল হয়ে যায়। এজন্য তাদেরকে পুলিশ দিয়ে ধরে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে এদেরকে সাইজ করা লাগবে, কারণ জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া হবে না, সন্ত্রাসের উত্থান করতে দেওয়া হবে না। কিন্তু আবার সেই মাননীয় দায়িত্বশীল, আপনারা জানেন পার্শ্ববর্তী আমাদের এলাকা বান্দরবান, এই বান্দরবনের কি অবস্থা, থানসি, রুমা, এই সমস্ত এলাকার কি অবস্থা। সেখানে একটা বাহিনী আছে, ওই বাহিনীর নাম হচ্ছে কেএনএফ। এই কেএনএফ এর প্রধান হচ্ছে কুকু সিং। নাম কি বললাম? আপনারা তো আমার থেকে ভালো জানেন। এই কুকু সিং এর বাহিনী ওনারা দিনের বেলা প্রকাশ্যে বন্দুক নিয়ে, অস্ত্র ধারণ করে ব্যাংক ডাকাতি করতেছে। একটা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, সোনালী ব্যাংক, যেখানে পুলিশ পাহারা থাকে। এখন এদেরকে দেখে পুলিশ তো দিছে দৌড়, পুলিশ বেচারা একজন করবে কি? আমাদের দেশের একটা নিয়ম হচ্ছে সত্যের ভক্ত নরমের জম, ঠিক না বেঠিক? পুলিশরা আমাদের জন্য জম হয়, কিন্তু এদের কাছে জমটম কিছু না, এদেরকে দেখলেই দৌড়ায়া পালায়। এখন প্রকাশ্যে তারা ব্যাংক ডাকাতি করলো। আবার কুকু সিং এর বউ হচ্ছে রোমা হসপিটালের প্রধান নার্স। কুকু সিং এর বাহিনী যখন এই সমস্ত কাজকর্ম পরিচালনা করছে, সরকার বাহাদুর মাননীয় দায়িত্বশীল মন্ত্রী তিনি সংবাদ সম্মেলনে বললেন যে যদি পাহাড়িরা চায়, বাঙালিরা চায়, তাহলে আমরা কুকু সিং এর সাথে শান্তি চুক্তি করতে পারি। কথাটা বুঝেন, যদি বাঙালি পাহাড়িরা চায় তাহলে আমরা কুকু সিং এর সাথে কি করব? শান্তি চুক্তি করব। কেন রে? আমার রাষ্ট্রে র্যাব আছে, আমার রাষ্ট্রে সেনাবাহিনী আছে, আমার রাষ্ট্রে বিজিবি আছে, আমার রাষ্ট্রে পুলিশ আছে, আমার রাষ্ট্রে নৌবাহিনী আছে, আমার রাষ্ট্রে বিমান বাহিনী আছে, আমার রাষ্ট্রে তো অনেক ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সদস্যরা আছে। তারা কি একজুট হয়ে কুকু সিংকে দমন করতে পারে না? আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে যখন বলেন আলেমদেরকে দমন করতে হবে আর কুকু সিং এর সাথে শান্তি চুক্তি করতে হবে, তাহলে বোঝা গেল আপনি দায়িত্বশীল হিসাবে ব্যর্থ, ঠিক না বেঠিক? আপনি কেন এই কথা বলতে পারলেন না? আমরা সবাই একজুট হয়ে রাষ্ট্রীয় যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে কুকু সিং এর আস্তানা শেষ করে দেব। হ্যাঁ, এখন আপনারা বলবেন হুজুর পরবর্তীতে তো অভিযান চালানো হয়েছে। পরবর্তীতে অভিযান চালানো হয়েছে, এটা চাপের মুখে পড়ে সমস্ত মানুষেরা যখন এই কথা বলল, তারপর আগে কেন এটা বের হলো না? আগেই তো এটা বের হওয়ার দরকার ছিল যে যৌথ বাহিনীর অভিযান করে তাকে গ্রেফতার করা হবে। এখন তার বাহিনীর সদস্যদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু তার বউয়ের চাকরিটা যায় নাই। বলে যে জামাইয়ের অপকর্ম দিয়া কি আর বউকে কষ্ট দেওয়া যায়?
তো বউকে কি করছে, ওই রোমা স্বাস্থ্য কেন্দ্র থেকে ট্রান্সফার করে দিছে ময়মনসিংহে। আর একজন আলেমের বউ নিয়ে ধরা খাইলে ওনারে একদম মাহফিলও করতে দেওয়া হবে না, মাদ্রাসায় চাকরিও করতে দেওয়া হবে না, তাকে জেলখানার মধ্যে ফসাইয়ে রাখতে হবে। ঠিক না বেঠিক? এক দেশে দুই নীতি। এটা ছিল ব্রিটিশদের নীতি, এটা ইংরেজদের নীতি, এটা মুসলমানের রীতি নয়। ঠিক না বেঠিক? কি কথা কি সব খুব বেশি করা হয়ে গেছে নাকি? আসলে এটা বাস্তবতা। এরপরে বাংলাদেশের আরো বাস্তবতা মিলান কয়েকটা কথা বলে যায়। গত পরশুদিন পত্রিকার মধ্যে দেখতে পেলাম বাংলাদেশের যশোরের একটা মুসলিম মেয়ে তার একই কলেজের একটা হিন্দু ছেলের সাথে প্রেমে লিপ্ত হয়ে বেড়াতে গেছে। বেড়াতে যাওয়ার পর ওই হিন্দু যুবকটা সেই মেয়েটাকে গলা টিপে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। এখন পত্রিকার প্রত্যেক দিনের নিউজ, গত 2 দিন আগে যমুনা টেলিভিশন একটা নিউজ করেছে, বাংলাদেশের ৬৭,০০০ মেয়েকে ভারতীয় হিন্দুরা তাদের পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। হয়তোবা আমরা আছি আমাদের তালে। এখন বিভিন্ন স্কুল কলেজে দেখবেন কিছু হিন্দুদের সাথে আমাদের মুসলিম বোনেরা সম্পর্কে লিপ্ত হচ্ছে। সম্পর্কে লিপ্ত হয়ে তারা তাদের সব কিছু দিয়ে দিচ্ছে। কিছু হিন্দু, আমি বলছি না যে সব হিন্দু খারাপ, এটা বলছি না। আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশ সম্প্রীতির বাংলাদেশ। এই দেশে রোজা আর পূজা একসাথে হয়েছে। এই দেশের হিন্দুরা যখন আমাদের মসজিদে আজান হয় তখন ওনারা ওনাদের পূজার গান বাজনার মাইক বন্ধ করে মুসলমানদেরকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিয়েছে। ঠিক না বেঠিক? আমরা মুসলমানেরা তাদের মন্দিরে যেন কোনো মুসলমান হামলা করতে না পারে সেজন্য তাদের মন্দিরের নিরাপত্তাও অনেক মুসলমান দিয়েছে। আমরা মুসলমানের পূজায় সাহায্য করি না, আমরা মুসলমানের দেবদেবী, আমরা মুসলমানেরা হিন্দুদের দেবদেবীতে বিশ্বাস করি না, কিন্তু আমরা হিন্দুদেরকে গালিও দিই না, হিন্দুদের দেবদেবীদেরকেও আমরা গালি দিই না, কারণ আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন হিন্দুদেরকে গালি দেওয়া। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হিন্দুদের অথবা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করে উপাসনা করে তাদেরকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যখন তাদের দেবদেবীদেরকে গালি দিবা এই অন্য ধর্মের মানুষদের ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তারা তোমার আল্লাহকে গালি দিবে, তখন তোমরা সহ্য করতে পারবা না, তখন তোমাদের মিত্রতা বন্ধুত্বতা এটা শত্রুতায় পরিণত হবে, এলাকার মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে। ঠিক না বেঠিক? এজন্য ইসলাম বলেছে কোনো দেবদেবীকে গালি দেওয়া যাবে না, আমরা গালি দিও না। কিন্তু পরক্ষণে আমরা কি দেখতে পেলাম, গত সপ্তাহে ঈদের ছুটি কাটিয়ে 2 জন যুবক তাদের চাকরিতে চলে গিয়েছে। ফরিদপুরের মধুখালীতে আপনারা জানেন তাদের মন্দিরের মধ্যে হিন্দু যুবক নিজে হামলা করেছে। হিন্দু যুবক নিজে হামলা করে তাদের মূর্তিগুলা ভাঙার পরে সে যখন মন্দির থেকে বের হয়ে গেল, ওই সকল হিন্দু কিছু শৃঙ্খল যুবক এই 2 সহোদর শ্রমিক ভাইকে ধরে তাদের মন্দিরের মধ্যে নিয়ে এসে তাদেরকে হাত পা পিছমোড়া বাঁধিয়ে সারা রাত নির্যাতন করে করে 2 জন মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। তাদের অপরাধ বলে যে তাদের অপরাধ হচ্ছে তারা আমাদের মন্দিরে হামলা করেছে, কিন্তু ইতিহাস সাক্ষী, আমি আল্লাহর নামে শপথ করে এই কোরআন হাতে নিয়ে বলতে পারি, আমরা গত কয়েক বছর আগে দেখেছি কুমিল্লার মধ্যে মন্দিরে কোরআন শরীফ রাখার নাম করে মুসলিমদেরকে উস্কায়া দিয়েছিল একজন হিন্দু। ঠিক বাংলাদেশের এই ফরিদপুরের মধুখালীতেও মন্দিরে হামলা করেছে একজন হিন্দু যুবক। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, মুসলমানেরা এরকম পরধর্ম সহিষ্ণু, মুসলমানেরা অন্যের ধর্মের প্রতি এই রকম শ্রদ্ধা দেখায়, জীবনে কোনোদিন একটা মুসলমানও কোনো হিন্দুদের মন্দিরে হামলা করতে পারে না। ঠিক না বেঠিক? এরা চক্রান্ত করে মুসলমানদের মধ্যে আর হিন্দুদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সহিষ্ণুতা আছে সেটাকে দূর করে দিয়ে এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু শৃঙ্খল হিন্দু যুবক যুবতী তারা তৈরি হয়েছে। আজকে তারা
ফেসবুকের মধ্যে গ্রুপ খুলেছে। সেই গ্রুপের মধ্যে তারা বিভিন্নভাবে মুসলিম নারীদেরকে আসক্ত করে আর মুসলিম ছেলেদেরকে মেয়েরা আসক্ত করে। তারা সেখানে কি লিখে? তারা লিখে, আমি হিন্দু হলেও আমার ইসলাম ধর্ম খুব ভালো লাগে, আমি হিন্দু হলেও তুমি যে বুরকা পরো, তুমি যে হিজাব পরো, সেটা আমার খুব ভালো লাগে, ইসলাম ধর্মের নিয়ম কানুন আমার খুব